খবর দিবি না? খবর দেয় দেখি। তুই আমার মারার ভয় দেখাস? এই তো মরা, তুই আমার কি মারবি? তোরে আমি বাঁচতে দেব না রাতে, আজকে তোর শেষ দিন। চলে গেছে। ওরে বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। ওরে বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়ে। আকাশের অবস্থা তো তেমন ভালো না। জামু আডে এই সময় যদি বৃষ্টি আহে, ভিজা ভিজা গিয়ে আর আড়ে দান যাবো। তার মধ্যে বিদ্যুৎ চমকাইতেছে, কোন সময় জানি ঠাড়া বলে আল্লাহ জানে। যাই দেখি কি আর করার, অর্ধেকের বেশি আয় পড়ছে আর বাচ্চা দামকে যাই। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি। কি ব্যাপার ভাইয়া, তোমার কি হইছে? তোমার কি মন খারাপ নাকি কোনো কথা বলার মানুষ নাই? আমার সাথে কথা বলার কেউই নাই, একা, শুধু একা। ও মা, তাই বুঝি? সমস্যা নাই, আমি তো আছি তোমার সাথে কথা বলার জন্য। তুমি আমার সাথে কথা বলবা? তুমি আমার সাথে কথা বলবা? ঠিক আছে, আসো, পাশে বসো। তোমারে না ভাইয়া দেখে মনে হইতাছে যে তুমি সারাদিন কিচ্ছু খাও নাই, মুখটা না শুকনা শুকনা লাগতেছে। তুমি কি কিছু খাইছো? না। আহারে, সারাদিন না খাওয়া, তাই না? সমস্যা নাই, আমি যেহেতু তোমার ভাই বলে ডাকছি, শোনো, আমার না মা অনেক ভালো, আমি তোমার বাড়িতে নিয়ে যাবো। তুমি কি যাবা আমাদের বাড়িতে? বাড়িতে? ঠিক আছে। ঠিক আছে, আমি আজকে অনেক খুশি। তুমি জানো আমার না কোনো ভাই নাই, তুমি আমার ভাই। হ্যাঁ, তুমি আমার লক্ষ্মী ভাই। চলো চলো বাড়িতে চলো, আসো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার ভাই বানাইলা, তাহলে চলো যাই। কিন্তু বুঝলাম না, যাবা ঠিক আছে, তুমি সব সময় এরকম মুখ গোমরা করে থাকো কেন? একটু হাসতে পারো না তুমি? পারি। ঠিক আছে, তাহলে একটু হাসো, আমার হাইসা দেখাও। এই তো অনেক কিউট লাগতেছে, সুন্দর লাগতেছে তো তোমারে। ঠিক আছে, এবার চলো। ঠিক আছে চলো, আসো। আচ্ছা ভাইয়া, সব কিছুই তো জানা হইলো, কিন্তু তোমার নামটা তো জানা হইলো না। আমার নাম মিম, তোমার নাম কি? আমার নাম দিহান। আসো। মা, দেখো কারে নিয়ে এসেছি আমি। কারে নিয়ে আইছস? ওরা তো চিনি না আমি। তুমি চিনবা না? শোনো, আমি তোমার পরিচয় করাই দেই। এটা হইতাছে দিহান ভাইয়া। দিহান ভাই? আমি চিনি না, তুই চিনিস কিভাবে? আসলে হইছে কি, রাস্তা দিয়ে আইতেছিলাম, তখন দি মন খারাপ করে বইসা রইছে, তখন পরিচয় হইলাম। তাই ভাবলাম যেহেতু ভাই আর কেউ নাই, আবার ক্ষুধাও লাগছে, তাই নিয়ে এসে বললাম। ক্ষুধা লাগছে তা নয় বুঝলাম, যে খাবার দিমুনি।
কিন্তু হুট করে চেনা নাই জানা নাই একটা ছেলে তুই বাড়িতে নিয়ে আসলি। না মা দেখো, আমার কিন্তু কোনো ভাই নাই, তুমি কিন্তু ওরে রাখবা বাড়িতে, আমি না হলে কিন্তু এই বাড়িতে থাকবো না। কিসে এই পুলাকেরা? এই যে ধ্যান ভাইয়া শোনো, এইটা হইতাছে আমার বাবা আর এইটা হইতাছে আমার মা। বুঝতে পারছি। ওর কথার ভাব সাবত দেখা যায় অন্যরকম। আসলে কি থাক 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 থাক। ভাইয়ার তো কেউ নাই, তাই হয়তো বা সবসময় মন খারাপ কইরা থাকে। ও তাহলে কি ওর এই বাসায় রাইখা দিতে কইতেছো? হ্যাঁ, আজকে থেকে এইটাই আমার ভাই, আমার কিন্তু কোনো ভাই নাই, আমার এই বাড়িতেই থাকবো ভাইয়া। আর আমি বুঝতে তো পারলাম, কিন্তু একটা ছেলে মানুষ বাড়িতে এইভাবে রাখবো? আচ্ছা তুমি সবাইরা তো অবিশ্বাস করো কেন? ছেলে মানুষ, আর তাছাড়া আমাকে তো কোনো পোলা নাই, থাকলো আমাকে সাথে নাকি গো বাবা? এই তো আমার লক্ষ্মী বাবা, আমি জানতাম যে তুমি তোমার এই লক্ষ্মী মেয়ের কথা ফেলতেই পারবা না। আচ্ছা দেখো ছেলেটাকে দেখতে অনেক সুন্দর, তাই না? কি বাবা, আমাকে সাথে থাকতে তোমার আপত্তি নাই তো? না না, কি করতেছো তুমিও একমত নিমের সাথে? এই তুমি চুপ থাকো তো মা। এই যে ভাইয়ার কিন্তু ক্ষুধা লাগছে, তুমি তাড়াতাড়ি হইতেছে আমি ভাইয়ের হাত মুখ ধুয়ে নি, তুমি তো খাবার পারো। হ্যাঁ, খাবার এই, আসো পারো। ভাই, আসো আসো আসো। আচ্ছা এটা কিন্তু ঠিক না বুঝছো, হুট করে বাইরে একটা ছেলে তুমি বাড়িতে এইভাবে জায়গা দিবা। আরে ঘরে শিয়ানা মাইয়া তুমি বুঝো না কে? আরে তাতে কি হয়েছে? দেখলা না মিম কত খুশি হয়েছে। আর যদি আমার একটা পোলা থাকতো, মিমের একটা ভাই থাকতো, তাহলে কি তুমি রাখতা না? রাখতা না? এটা মনে করো মিমের ভাই। চলো আচ্ছা ঠিক খাবার আছে, পারো। যাও তুমি, আমি এখানে ঝাড়ু দিয়ে তারপর দিহান। আসো বাবা, তোমার আমি খাওয়াই দিই। আমি যদি মানুষ হইতাম তাহলে আমার মা আমারে এরকম করে খাওয়াই দিত। হে বাবা, কি ব্যাপার বাবা, তুমি কান্না করতেছো কেন? কই না তো। কি ব্যাপার ভাইয়া, তুমি কান্না করতেছো? না না, কান্না করতেছি না। আসলে কি হয়েছে, ভাইয়ার তো মনে হয় কোনো মা বাবা নাই, তোমার হাতে খাইছে তার কারণে মনে হয় কাইন্দা দিছে, তাই না ভাইয়া? দেখো বাবা, তোমার যে মা নাই তেমনটা কখনো ভাইব না, আমি তো তোমার মায়ের মতোই, ঠিক আছে? আমাকে মা বলে ডাকবা, হ্যাঁ? ঠিক আছে। নাও। কই গো, এই, তুমি এনে রয়েছো? ওইদিকে যে মুরগি আনছিলাম, মুরগিটা জমনে ফালাই রাখছো, ওটা তো কুত্তায় নিয়ে যাবো গা। ও আচ্ছা ঠিক আছে, আমি খাওয়াই তারপর। আমি আর খাবো না মা, অনেকগুলো খাইছি, এখন আমি আর খাবো না। আচ্ছা দিহা, না না, আমার পেট ভরে গেছে। আচ্ছা ওকে খাওয়া শেষ, তোরা পানিটা খাই, যাইতেছি আমি। কি ব্যাপার বাবা, তোমার কি মন খারাপ? না না, আমার মন খারাপ না। হায় গো, এর সর্বনাশ হয়ে গেছে। কই গো, শুনছো? কিসে? মুরগি তো কুত্তা একটা নষ্ট করে ফেলাইছে। তোমার তো আগেই কইছিলাম, কিন্তু তুমি এইখানে ফালাই রেখে গেছো। কি আর করবা, ওটা ফালাই দাও। এই মিম, কি হইছে? ওই মুরগিটা নিয়ে ফালাই দিয়া যা। মুরগি ফলাই দিব মানে? কেন, তুমি তো একটু আগে মুরগি কিনে আনলা, রান্না করবো না? আরে কুত্তায় কামড় দিছে, ওটা কি আর খাওয়া যাবো? নিয়ে যা। ইস, কি একটা অবস্থা, দাও। আচ্ছা মা, আমি আমার সাথে করে আমার ভাইয়ের নিয়ে যাই। আচ্ছা শোনো, এই মুরগি তোমার ফালাইতে হইব না, আমার কাছে দাও,
আমি ফালাই দিয়ে আসতেছি। ও তুমি ফেলাই দিবা, ঠিক আছে নাও। আচ্ছা ঠিক আছে, ওই আমি বাজার থেকে আরেকটা মুরগি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আমিও যাই। মিম 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 চাচি, ও তুই আইছস? হ্যাঁ হ্যাঁ, আমি তোরা অনেক মিস করতেছিলাম। ওই জানোস তোর একটা খুশি সংবাদ দিমু। এখন আর আমার খুশি সংবাদ লাগবো না। কি এমন হয়েছে যে আমারে তুই ভুলে গেছস? 4-5 দিন ধরে তোর কোনো দেখা নাই, খেলতেও আসস না। আরে শোন, আমার না নতুন একটা ভাইয়া হইছে। কি তোর ভাই হইছে? এই মিমাই, আমি না তোর বেস্ট ফ্রেন্ড, তুই আমার আগে বলবি না? কই কই আমার ছোট্ট ভাই কই? বল, আমি ওরে কোলে নিমু, অনেক মজা করবো ওর সাথে, আমি ওর একটা নামও রাখবো। আরে স্নেহা, তুই ভুল ভাবতেছস। ছোট না তো, ও হইতাছে এতটুক আমার সমান। আরে শোন, ও তো আমার মায়ের পেটের ভাই না। আমি না ওরে রাস্তায় কুড়ায় পাইছি, আর আমি ওরে ভাইও বানাইছি। আজকে সকালে আমার মা ওরে খাওয়াই দিছে। আচ্ছা তাই নাকি? আমি তো আরো ভাবছিলাম তোর কাছ থেকে মিষ্টি খামো, কিন্তু তুই যেহেতু বললি তুই ভাই বানাইছস, কই তোর ভাই? আমার সাথে একটু পরিচয় করে দে, আমরা বন্ধু হই। কি রে, মন খারাপ করলি কেন? তুই তো আমার ভাইয়ের সাথে খেলাধুলা করতে পারবি, আমিও তো সারাদিন খেলি। আচ্ছা ঠিক আছে, চল আমার ভাইয়ের সাথে তোর পরিচয় করাই দিই। আয়। কে কোথায় আছো গো? হ্যাঁ এটা কি দেখলাম? এটা কি দেখলাম গো? আমার মুরগি ওই মুরগি বাইক করে খাইয়া লাইলো। খবর দিতে হবে, যাও করে এটা আবার খবর দিতে হইব। খবর দিবি কারে? খবর দিবি? তুমি কিভাবে রাইলানে খবর দেওয়া হইতাছি। না খবর দিবি না? খবর দেওয়াই দেখি। কাউরি ছাড়বো না, কাউরি না, কাউরি ছাড়বো না। আরে ওই যে ওই তো ধ্যান ভাইয়া, এই যে ধ্যান ভাইয়া, তুমি এই জায়গায় কি করো? এই যে এটা হইতাছে আমার মানে বেস্ট ফ্রেন্ড। কি ব্যাপার, আপনার ঠোঁটের রক্ত ঠোঁট কেটে গেছে নাকি? কই না তো, আমার এই জায়গায় রক্ত থাকবো কেন? আসলে হয়েছে কি, আমার ঠোঁট ফাটে নাই। ওই যে আমার দাঁতের মধ্যে একটু
একটু ব্যথা, ওইখান থেকে হয়তো বা রক্ত পড়ছে, তাই এই জায়গায় রক্ত বেরিয়েছে। জি ভাইয়া জি, বুঝতে পারছি, সমস্যা নাই। হে মিম, তোর ভাই এরকম ভাবে কথা বলতেছে কেন? কেমন জানি আজব লাগতেছে। আসলে ভাইয়া এরকম ভাবেই কথা বলে। আচ্ছা ভাইয়া, কিছু মনে করবেন না, আমার নাম স্নেহা। আমি একটু আপনার সাথে পরিচিত হওয়ার জন্য আসলাম। আপনার নাম কি? আমার নাম দিহান। ও ঠিক আছে, চলো ভাইয়া। চলো। কি ব্যাপার, মিমের ভাই কেমন জানি অন্যরকম। মিমের ভাই কেমন কেন বুঝলাম না। যাই হোক, আমার কি কাজ, আমি যাই। এই যা পাই দিকে আসেন। কি ব্যাপার, দেখে তো মনে হচ্ছে আপনি এই পৃথিবীতে সর্বোচ্চ সুখী মানুষ। আপনি জানেন না আজকে কিস্তি বা কেন্দ্রে যান নাই কেন? ইয়ে মানে স্যার, আসলে আমার হাতে না কিস্তির টাকাটা হয় নাই তো, তাই কেন্দ্রে যাইতে পারি নাই। বাহ, সুন্দর করে তো কথা বলতে পারেন। আপনি তো গত সপ্তাহে কিস্তি পরে দিছেন, এই সপ্তাহে কিস্তি নেই, কেন্দ্রে যাইতে পারেন নাই, সাজগোজ তো কম করেন নাই, খাবার দাবার তার বৈশারও নাই। কি শুরু করছেন আপনি? এলে কি শুরু করছেন? কিস্তি দেন, আর সময় নাই, তাড়াতাড়ি কিস্তি দেন। স্যার, এবারকার মতো আমার মাফ করে দেন, এরপরে আর দেরি হইব না, সময় মতো কেন্দ্রে যাই কিস্তি দিয়ে আসবো। আর শোনেন, আপনারা তো মিষ্টি মিষ্টি কথা শোনার সময় আমার নাই, আমার আরো 2টা বাড়িতে যাইতে হইব। দেন টাকাটা দেন, আমি চলে যাব। বললাম তো স্যার, এখন আমার কাছে টাকা নাই। আচ্ছা, আমি কালকে দিয়ে আসবো। টাকা নাই সেটা তো ভালো করে বলতেই হয়। আপনি তো দেখতে শুনতে মাশাআল্লাহ ভালোই। আরে এগুলো কি করতেছেন? টাকা নাই, একটু সময় দেন, ছাড়েন, তাইলে তো হয়। ছাড়েন। আপনি কি মানুষ নাকি অন্য কিছু? ও, ভালো করে বললাম, ভাল লাগতেছে না তাই না? দেখেন, শেষ কথা শুনে রাখেন, আজকে যদি সন্ধ্যার আগে টাকা না দেন, তাহলে আমি কিভাবে আপনাকে তুইলা নিতে হয় তা আমার জানা আছে, মনে রাখেন। হ্যাঁ, এখানেই তো বুঝতেছি, এখানে তো পিতারটা আছে, এই বাড়িতেই পিতারটা ভর করছে। হ্যাঁ, এই এগিয়ে যেতে হবে। হ্যাঁ, বাউন্ন বাজার 53 গুলি, ভূতে করে কোলাকুলি, 13 ভূতে 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 গুলি। হ্যাঁ, ভূতেরা বাচ্চে জড়াজড়ি। হ্যাঁ, ধূপ ধূপ ধূপ, এই ধূপের গন্ধে নাচে গোপাল আর নেপাল, এই ধূপের গন্ধে নাচে গোপাল আর নেপাল, এই ধূপের গন্ধে নাচে সরস্বতী মা, এই ধূপের গন্ধে নাচে 30 কোটি দেবতা। বাড়িতে কে আছেন? মা জননী, আপনাকে বাড়িতে পিতারটা ভর করছে। এই তোমরা কেন? এই টাকলার বাচ্চা, যা আছে সব বার করে দে, নাইলে কিন্তু তোরা খাইয়ে দেবো একদম। আমার কাছে ওই মোবাইলটা ছাড়া আর কিছু নাই। আর কিছু নাই? দেখো, গলায় কিছু নাই, 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 নাই। কিচ্ছু নাই। আমার একটু বাঁচান, আমার একটু বাঁচান। তোমরা এই বয়স্ক লোক কারে এমনি করে ধরে হাসরাস্তা কথা সকা আহারে কাকা সান্ডা মাথা এই যে আমার মোবাইলটা নিয়ে গেছে। মোবাইল নিছে। এই বেদব, কাকার মোবাইল নিছে। মোবাইল দে, মোবাইল দে, মোবাইল দে। কার মোবাইল দেবো? মোবাইল দে, কাকার মোবাইল দে। দেবো, টাকা দেবো। কাকা বান্দা কাকা আর দা বের হচ্ছে। যা পোলাপান বেদব। আমার মোবাইলটা মোবাইল হয়ে গেছে কত জান কাকা? হ্যাঁ, আসসালামু আলাইকুম। গুলগুলা চেহারা সুন্দর জান কাকা। নেশাখোর, ছিনতাইকারী। এই কি হইছে? এই কি হইছে? কে? নেশাখোর, তোরা ছিনতাইকারী।
ওদের আজকে শেষ দিয়ে দিমু। এবার তোরটা দেন আশা করি হ্যাঁ আমারে মারবি হ্যাঁ? আমারে মারবি তুই আমারে তুই আমারে মারার ভয় দেখাস এই তুই তো মরা তুই আমার কি মারবি খাওয়ারই ছাড়বো না খাওয়ারই না হ্যাঁ এখানে গন্ধ পাইতেছি এই বাড়িতে পিশাচের আত্মা ভর করছে এখান থেকে ওকে আমি বশ করব হ্যাঁ আমি এখান থেকে সরবো না এখান থেকে আমার মন্তব্য ওকে আমার হাত আনতে হবে তার উপায় নাই হ্যাঁ 52 গলি 53 বাজার ভূতে করে কোলাকলি 13 লাইন বাতে যাইয়া 4 প্রতিপুলি ভূতেরা করে যোগাযোগ না এটা সেটা হবে না এটা পিশাচ আয় 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 আমি বলছি আয় আমার কাছে তোর এবার বাসিস নাই তোকে এবার এই গড়ির বৃক্ষে বলবো হ্যাঁ তুই আর যাইতে পারবি না বাড়ির মালিক কোথায় কেউ তো নাই এই দাঁড়াও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কি তোর হ্যাঁ এই বাড়ি তো আমারই। আপনি কি মনে করিয়া? আমি কি মনে করি আমি এখান থেকে যাইতে নিয়েছিলাম এখান থেকে আমি নিঃশ্বাস টানতে দেখলাম এখানে পিশাচের আত্মা ভর করছে তোকে কেড়ে বাঁচতে দেবে না তোর বাচ্চা কাচ্চারও বাঁচতে দিবে না পিশাচের আত্মা মানে? হ্যাঁ এইখানে পিশাচের আত্মা বকুর থেকে? কোথেকে আসবো দেখ দেখ আমি কিবা করে হাজির করি এ দেখ বাবা তাহলে এক কাজ কর চল বাড়ির ভিতরে চলেন। বিহারের ভিতরে না এখানেই আমি আসন করছি এখান থেকে পিশাচের আত্মারে এই আমার গড়ির মধ্যে পড়বো তুই চিন্তা করিস না তুই খালি দেখ দেখ ধূপ 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 এই ধূপের গন্ধে নাচে নেপাল আর গোপাল এই ধূপের গন্ধে নাচে সরস্বতী মা এই ধূপের গন্ধে নাচে 30 কোটি দেবতা আয় আয় বলছি আয় কি রে স্নেহা আমার ভাইয়ের সাথে পরিচয় করাই দিলাম তোরে কেমন লাগলো? না না খুব ভালো লাগছে। কি রে এমন করতাছস কেন বুঝলাম না কাহিনী কি বলতো? আচ্ছা তোর ভাই কেমন রে? একটু হাসে না কথা বলে না ভালোভাবে। আচ্ছা ভাইয়া আপনার কি মন খারাপ? কি রে তুই ভয় পাইতাছস কেন? আরে এটা আমার ভাই ভয় পাওয়ার কি আছে বুঝলাম না। না রে তোর ভাই আমার দিকে এমন ভাবে তাকায় কেমন জানি আমার ভয় লাগে। আসলে ভাইয়ের চেহারাটাই ওই রকম ভাবেই থাকে। আচ্ছা ভাইয়া আপনি তো অরিজিনালি মিমের ভাই না আপনার বাড়ি কোথায়? আপনার বাবা মা কে? আমার বাবা মা নাই আমার বাড়ি ঘরও নাই বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি কিন্তু এটা আবার কেমন কথা? আপনার যদি বাবা মা নাই থাকে তাহলে আপনি এতিমখানে বড় হবেন আর না হলে কোথাও না কোথাও তো থাকছেন আপনি। এই কি হইছে তোর এরকম করতেছস কেন? খালা না কিস্তি দেনে দিকে খালার সাথে কিস্তি অনেক খারাপ আচরণ করছে তুমি কিছু একটা করো আবার হাতে ধরছে। কি আমার মায়ের সাথে এরকম করছে কিস্তিওয়ালা? এখন আমি কি করব? আমার একটা কাজ আছে কাজটা আমি একটু সাইরে আছি। ঠিক আছে ভাইয়া তুমি যাও। কিস্তিওয়ালা তোর খবর আছে? মিম তোর তো বোনের মন তাই তুই বুঝতেছিস না। ও যেমনই ব্যবহার করুক না কেন তোর কাছে সব নর্মাল মনে হইতেছে কিন্তু দেখ ও তো আর আমার ভাই লাগে না
এর জন্য আমি বুঝতে পারতেছি আসলে ও যে ব্যবহারটা করতেছে সেটা কোনো নর্মাল মানুষের ব্যবহার না। আমার কেন যেন মনে হয় তোর ভাই মানুষ না, তোর ভাই অন্য কিছু। দূর, এসব কি পেঁচাল পারতাছস? ও আমার ভাই, অনেক ভালো। তুই ঠিকই বলছস। আচ্ছা তুই সম্রাট নিয়ে এখানে থাক, আর কি চ্যালেঞ্জ নিয়ে তোরা তো চিন্তা করতে হইব না, একটা না একটা কাজ হবে। আমার একটা কাজ আছে, আমি যাই। হ্যাঁ ঠিক আছে, তুই যা। না আমার ভাল লাগতেছে না। সম্রাট চল তো, আমি বাড়িতে যাই, মায়ের কাছে যাবো। তোরে আমি ছাড়বো না, তোরে আমি একদম শেষ করে দিব। কি ব্যাপার, তুমি কে? আমি কে? আমি তোর জন। কিস্তির জন্য একটু যার লোকে খারাপ ব্যবহার করে আলি, আমি তার পোলা। হ্যাঁ? না না তোরে মেরে পেলাম। না না, তুমি আমার মাফ করে দাও, আর কোনদিন খারাপ ব্যবহার করবো না। না তুমি আমার ছেড়ে দাও। তোরে ছাড়ব না, তোরে মেরে পেলাম রে। না। তুই তুই আমার মারে খারাপ কথা কইছস? তুই কি ভাবছস তোর আমি ছেড়ে দিমু? কখনোই না, তোরে আমি শেষ করে দিছি। তার মানে আমার সন্দেহ ঠিক, ধ্যান তো মানুষ না, ধ্যান হইতেছে অতৃপ্ত পিশাচ। দাঁড়াও ধ্যান, আমি জানতাম তুমি মানুষ হতে পারো না, কারণ তোমার কথাবার্তা চালচলনে আমি বুঝে গেছিলাম যে তুমি মানুষ না। আর এখন তো আমি আমার নিজের চোখে দেখলাম ওই কিস্তি আলার তুমি কেমনে করে মারা ফেললা, আবার তার রক্ত চুষে চুষে খাইলা। তুমি তুমি তার মানে পিচাস, তাই না? তাই না, যেহেতু গেছস ছেলে আর তোর বাসা রাখবো না। ছাড়ো, আমার কষ্ট হইতেছে, আমি তোমার কোনো ক্ষতি করবো না। ছাড়ো ছাড়ো, আমার কথা শোনো। তোর তো সারা যাবো না, তুই তো আমার গোপন পরিচয় যাই না গেছস। তোর যে কোনো মূল্যই হোক আমি শেষ করে দিব। ধ্যান, তুমি শান্ত হও, হ্যাঁ আমি তোমার কোনো ক্ষতি করবো না। হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি পিচাস হইলেও তুমি একজন ভালো একটা পিচাস, তার কারণ আমাদের সমাজে মানুষ রূপে যেরকম নর পিচাস আছে তুমি তাদেরকে শাস্তি দাও, তুমি কোনো ভালো মানুষের ক্ষতি করো না। তাই আমি চাই, আমি তোমার বন্ধু হইতে চাই, তোমার মুক্তির জন্য আমি তোমার পাশে থাকবো, তোমার বন্ধু হয়ে তোমার সাহায্য করবো। বন্ধু? তুমি আমার বন্ধু হবা, কিন্তু আমার তো কোনো বন্ধু নাই, আমি তো শুধু একা। আমি একটা প্রেতাত্মা, পিচাস। আর পিচাস প্রেতাত্মার কখনো দেখো তুমি মিমরে যদি তোমার বোন বানাইতে পারো, আমরা তোমার বন্ধু বানাইতে পারবা না। আর আমি তো চাই তোমার সাহায্য করতে, যেন তুমি মুক্তি পাও। ঠিক আছে, চলো তাহলে আমার সাথে। আচ্ছা মিম দিহান পরাকু আর কি এক মুসিবত কত, ওই যে দেখো এক তান্ত্রিক আইসা ওইখানে বসে রয়েছে, কইতেছে আমাকে ওই বাড়িতে বিশাল সাথে কি যে করি। খালা, আমি তো কিছু বুঝতেছি না। খালা কেমন আছো? বেশি ভালো নাই রে মা। খালু আপনি ভালো আছেন? না রে মা, বেশি ভালো না। ওই যে দেখো এক তান্ত্রিক বাবা আইসা বসে রয়েছে, গড়াইতে কইলাম তাও আইলো না, কয় আমগো বাড়িতে নাকি
পিশাচ আছে। আর কি যে করি মা, এখানে খুব বিপদের মধ্যে আছি। কিন্তু খালা এই তান্ত্রিকটা এখানে কোথা থেকে আসলো আর কিসের জন্যই বাড়ছে বুঝতেছি না। আরে দিহান তুই এখানে মানে তুই না মারা গেছিস ঠাটা পড়া আর তাছাড়া তোর লাশ তো কবরে দিছে কিন্তু তুই এখানে কিভাবে দাঁড়িয়ে আছিস মা তুমি সব কি কইতেছো? ও মারা গেছে মানে? আরে খালা আমি যা বলতেছি ঠিকই বলতেছি আমি তো কিছুই বুঝতে পারতেছি না তুই এখানে কোথা থেকে আসলি না না, আপনার কোথাও ভুল হইতেছে। আপনি ভুল বলতেছেন। আপনি যাকে ভাবছেন সেই লোক আমি না। হ্যাঁ ওই সে বিচার। হ্যাঁ দাঁড়া ওখানে, দাঁড়া। এই তো সে বিচার। হ্যাঁ এখন কিবা করবি বল? তুই এখানে আসলি কেন? তুই এখানে আসলি কেন? এখন তোকে আমি শেষ করে ফেলবো। আমি 12 বছর ওই পিশাচের সাধনা করছি। তুই আমার হাত থেকে কোনো বেলায় রেহাই পাবি না। তাই কি হয়েছে? তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। শোন, তুই পিচার সাধন করস আর যে সাধনই করস, হ্যাঁ এই পিচার তুই কিচ্ছু করতে পারবি না। কিচ্ছু করতে পারবি না। শোন, আমিও কেরাম তান্ত্রিক। আমি 12 বছর সাধনা করিয়া এই পিশাচ ধরার মন্ত্র শিখছি। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি কিন্তু যেন তেন তান্ত্রিক না। আমি কোচার থেকে 12 বছর সাধনা করিয়া আমি এই পিশাচ ধরার মন্ত্র শিখছি। হ্যাঁ এখন দেখ দেখ। এখনো সময় আছে। তুই আমার গলির ভিতরে চলে আয়। তুই তা গলির ভিতরে চলে আয়। বিশ্বাস, তুই আমার হাত থেকে রেহাই পাবি না। ধূপ ধূপ ধূপ। এই ধূপের গন্ধে নাচে নেপাল আর গোপাল। এই ধূপের গন্ধে নাচে সরস্বতী মা। এই ধূপের গন্ধে নাচে 30 কোটি দেবতা। আমি দিহান এবার দেখ ত্রান্তিক আমি তোর কি করি এতক্ষণ অনেক জ্বালাইছস আমারে আজকে আমি তোর 12টা বাজায় ছাড়মু হ্যাঁ হ্যাঁ তুই রূপ চেঞ্জ করছস পিশাচ। তুই আমার চোখে ফাঁকি দিতে পারবি না। এবার দেখ তোর রূপ চেঞ্জ করা দেখছি। কিরে ত্রান্তিক, তুই কি আমার সাধারণ কোনো পিশাচ ভাবছস? আমি যে পিশাচ সেটা তুই কল্পনাও করতে পারবি না। আমি দিহান পিশাচ। এই কি দেখতেছস তুই আমারে ধ্বংস করবি তাই না দেখ এবার আমি কি কি করি এই তুই কি ভাবছস ও একা না ওর সাথে আমিও আছি আর ও আছে
প্রান্তিক, আজকে তোর শেষ দিন। ওই ইয়া ও চলে গেছে আমার বাঁচাও, কে করে আছো? আমার বাঁচাও, আমার বাঁচাও, কে করে আছো? বাঁচাও, আমার শরীর পড়ে গেছে। যা, তোর জীবনের একদম ইতি টেনে দিলাম। না না না, ভয় পাবেন না। হেই, আমার মাথাটা জানি কেমন ঝিমঝিম লাগতেছে, আমার জানি কেমন মাথা ঘুরতেছে, শরীরটা খুব ব্যথা লাগতেছে। দেখেন, আমি একজন পিচাস, আর আমি আপনাদের কোনো ক্ষতি করার জন্য আসিনি। শুনেন, আমি আপনাকে সবসময় মায়ের মতোই দেখছি, আর আপনাকে বাবার চোখে দেখছি, আর আপনারাও আমাকে নিজের সন্তানের মতোই দেখছেন। এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তবে এখন আমার আসতে হইব, আমি আসি। তবে হ্যাঁ, আপনাদের কোনো বিপদ আপদ হলে অবশ্যই আমাকে ডাকবেন, আমি অবশ্যই আসব। দেখো বাবা, তুমি যখন আমার মা ডাকছো, তাহলে এই মায়ের কাছে তুমি থেকে যেতে পারো না? না গেলে হয় না? দেখো মা, আমারও তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না, কিন্তু আমি যে অপারক, আমাকে যেতেই হবে। আর কি আর করব? আপনাদের সাথে থেকে আমার আপনাদের প্রতি মায়ের সৃষ্টি হয়ে গেছে। তবে চিন্তা করবেন না, আমি অবশ্যই আসব। আপনার বিপদে আপদে যখনই স্মরণ করবেন, তখনই আমি ছুটে আসব। আসি। বাবা ধ্যান, আমি তোর ভুল বুঝছিলাম, কিন্তু একটা কথা তো সত্যি, ধরে আমি অনেক ভালোবেসে ফেলেছিলাম, নিজের সন্তানের মতো। পারলেই মানার মা